তখন প্রায় রাত 12টা বাজে। শহরের সব দোকানপাট বন্ধ, রাস্তাঘাট চারিদিক ফাঁকা। এক নিস্তব্ধতা যেন গ্রাস করছে। প্রীতম তবুও কাজ করে চলেছে, কারণ সে একটি ডেলিভারি বয়। দিন হোক কি রাত, মানুষের ঘরে ডেলিভারি দেওয়াই তার কাজ। এত রাতে তার মোবাইলে একটি অর্ডার ঢোকে। প্রীতম আর দেরি না করে অর্ডার ডেলিভারির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ 10 মিনিটের মধ্যে অর্ডার ডেলিভারি না করতে পারলে তার চাকরি থাকবে না। অনেকটা বাইক চালিয়ে অবশেষে প্রীতম পৌঁছায় তার অর্ডার লোকেশনে। একটি মস্ত বড় অ্যাপার্টমেন্ট, তারই 7 নম্বর ফ্লোরে পার্সেল ডেলিভারি দিতে হবে। সেই মতো প্রীতম লিফটে উঠে পড়ে এবং পৌঁছে যায় 7 নম্বর ফ্লোরে। তারপর কাস্টমারের হাতে সঠিকভাবে পার্সেল তুলে দিয়ে প্রীতম ক্লান্ত শরীর নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি পৌঁছাতে রাত প্রায় 1টা বেজে যায়। প্রীতম আলতো করে দরজা খুলে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকতেই সে দেখে তার ছোট্ট মেয়ে মিঠাই বিছানায় গভীর ঘুমে মগ্ন। প্রীতম দেখতে পায় বিছানার পাশের টেবিলে একটি কাগজ রাখা। সে কাগজটি হাতে নিয়ে দেখে তাতে লেখা, বাবা, আজও তুমি আসতে দেরি করলে। আমি আজও তোমার সাথে খেতে পারলাম না, ইতি তোমার মিঠাই। প্রীতম ছোট্ট মিঠাইয়ের লেখা পড়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর সে মিঠাইয়ের পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। প্রীতম ভাবতে থাকে, সারা শহরকে 10 মিনিটে খুশি করতে গিয়ে সে নিজের পরিবারকেই 10 মিনিট সময় দিতে পারে না। 2 টাকা উপার্জনের তাড়নায় সে নিজের মেয়েটাকেও সময় দিতে পারে না। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের খুশি করতে গিয়ে প্রীতম নিজের মেয়েটাকেও সময় দিতে পারে না।